দেখো আজকে আমরা দশম শ্রেণী টেস্ট পেপার 2017-18 এখান থেকে 343 পেজে আমরা 2 নম্বরের 6টি শূন্যস্থান পূরণ দেখাবো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। আশা করবো দশম শ্রেণীর প্রত্যেকে শূন্যস্থান পূরণগুলো মনোযোগ সহকারে দেখবে। দেখো এটা আমরা যুক্তি সহকারে তোমাদের দেখাচ্ছি। প্রথমে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি, তারপর মাইনাস দেওয়া আছে, যেটা ড্যাশ দেওয়া আছে, ড্যাশে আমরা পূরণ করবো। দেখো এটা সরাসরি তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, ড্যাশে আসল বসছে, যেটাকে আমরা পি ধরে থাকি, সমূল চক্রবৃদ্ধি এ, তাহলে চক্রবৃদ্ধি সুদ এ মাইনাস পি। তোমাদের আমরা দুরকম ভাবে এখানে দেখিয়ে দিয়েছি, খুব সহজভাবে, আশা করবো বুঝতে পারছো। এরকম ধরনের অঙ্ক চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার 2 নম্বর প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে √5 + 6 এর অনুবন্ধী করণী। এরকম ধরনের প্রশ্ন আমার আগেও দেখানো হয়েছে, দেখো আজকে আমরা দেখাচ্ছি। এর অনুবন্ধী করণী আমরা এইভাবে লিখবো, -√5 + 6, এটা হচ্ছে অনুবন্ধী করণী। এইভাবে আমরা এটার অনুবন্ধী করণী তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, সরাসরি দেখো প্রশ্নগুলো আমরা এখানে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এখান থেকে যতগুলো শূন্যস্থান আছে সব তুলে নিয়েছি। এখানে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য y1 y2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে, সেটা আমরা এখানে মোটামুটি একটা ছবি অঙ্কন করেছি, তোমরা খুব সুন্দরভাবে অঙ্কন করে দেখে নিতে পারো। এখানে দুটো কেন্দ্র দেখতে পাচ্ছ, এই কেন্দ্র দুটোর মধ্যে যে দূরত্ব, এই বড় বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে আমরা y1 ধরেছি, ছোট বৃত্তের ব্যাসার্ধকে y2 ধরেছি। সেহেতু বড় y1টা বড় বৃহত্তর, সেজন্য দেখো আমরা এইভাবে দেখাচ্ছি, y1 গ্রেটার দেন y2 এইভাবে। তাহলে সেটা আমরা এখানে লিখেছি y1 - y2। এইভাবে তোমাদের আমরা অন্তঃস্পর্শ করা অংশটাকে আমরা দেখিয়ে দিয়েছি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আশা করবো খুব সহজেই বুঝতে পারছো। এবার দেখো আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসবো। এখানে লেখা আছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙের ব্যাস কত হবে। দেখো এক্ষেত্রে আমরা একটা লাভ দেখিয়েছি। এখানে আমরা চোঙের আয়তনের ফর্মুলা লিখেছি πr² ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। এইভাবে সূত্র দুটো আমরা লিখেছি। এবার উভয় ক্ষেত্রে যদি আমরা কমন নিই, তাহলে দেখো πh বাদ হয়ে যাচ্ছে, এখানে r², এখানে r আছে, তাহলে এখানে একটা r অতিরিক্ত থাকছে, ইকুয়াল টু এদিকে কিছু থাকছে না, একটা 2 শুরু থাকছে, তাহলে r এর মান 2 মানে ব্যাসার্ধের মান 2, তাহলে ব্যাস হচ্ছে 2r। তোমরা জানো ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস, সেজন্য একটা 4, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 4 একক। এই 4টা আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে একক এটা লেখা হয়েছে। যখন যুক্তি সহকারে তোমাদের আমরা ছবিটা এই অঙ্কটা হিসেব করে তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করে দেখালাম, পাশে একটা ছবিও আমরা দিয়েছি। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, এখানে একটা ত্রিকোণমিতির প্রশ্ন আছে, sin θ - 30° ইকুয়াল টু হাফ হলে tan θ এর মান কত। এইভাবে শূন্যস্থান দেওয়া আছে, তাহলে আমরা sin θ - 30° ইকুয়াল টু হাফ, মানে আমরা জানি sin 30° এর মান, সেহেতু হাফের জায়গায় sin 30 এর মান আমরা বসাবো। উভয় ক্ষেত্রে sin কমন নিয়ে তুলে দেওয়া হলো, তাহলে থাকলো θ - 30° ইকুয়াল টু এখানে 30°, তাহলে বা θ ইকুয়াল টু 30°, এদিকে -30°টা এদিকে নিয়ে গেলাম +30°, এইভাবে থিটার মান 60° হয়ে গেল। এই থিটার মানটা আমরা tan থিটার জায়গায় বসাচ্ছি। দেখো শূন্যস্থানে দেখাবো tan থিটা মানে tan 60°, যেহেতু থিটার মান আমরা 60° পেয়েছি। এবার tan 60°-র মান আমরা জানি √3, সেজন্য এখানে √3 আমরা বসিয়ে দিলাম। আশা করবো খুব সহজেই শূন্যস্থানটা তোমরা বুঝতে পারছো। তারপরের প্রশ্নে আসবো। দেখো এখানে একটা শ্রেণী দেওয়া রয়েছে, যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি সেই শ্রেণীটাকে আমরা কি বলবো। দেখো এখানে ড্যাশে আমরা বসিয়ে দিয়েছি সংখ্যাগুরু মানের শ্রেণী বা ভূইষ্ঠক শ্রেণী বলা হয়। এইভাবে আমরা শূন্যস্থানে সরাসরি তোমাদের দেখিয়ে দিয়েছি। সংখ্যাগুরু মানের উপর অঙ্ক এই চ্যানেলের মধ্যে অনেক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আশা করবো আজকে তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো।